হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে তোমাদের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি। তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলা ভিত্তিক এমসিকিউ সিরিজ করাচ্ছি। অলরেডি আমি বহু জেলা করিয়ে দিয়েছি, মানে দক্ষিণবঙ্গের সব জেলা আমার করানো হয়ে গেছে। আজকের উত্তরবঙ্গের প্রথম জেলা অর্থাৎ মালদা জেলার এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। এবং এই যে এমসিকিউ গুলো, এগুলো কোন বই থেকে আমি করাচ্ছি করাচ্ছি হচ্ছে মিশন পঞ্চায়েত বলে এই বইটি, যেটা হচ্ছে অন্বেষা পাবলিকেশনের বই। ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, এমসিকিউ করার আগে আমাদের জানতে হবে যে মালদা জেলা কোনটা। এই দক্ষিণবঙ্গের সব জেলা কিন্তু আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে এমসিকিউ আকারে। তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে অল ডিস্ট্রিক্ট পঞ্চায়েত বলে লেখা আছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের মালদা জেলা কোনটা দেখো, এই মাঝখানে একটা লাভ সাইন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের, এই হৃদয়ের যে সাইন, সেটাই হচ্ছে মালদা জেলা। এখান দিয়ে তোমরা সবাই জানো গঙ্গা নদী চলে গেছে পদ্মা নাম নিয়ে, আর এখান দিয়ে হচ্ছে ভাগীরথী হুগলি নাম নিয়ে একটা নদী চলে এসছে। এখান থেকেই হয়ে যায় নিচেরটা উত্তরবঙ্গ, এরপর থেকে সমস্ত জেলাগুলো কি হচ্ছে, এখান থেকেই হয়ে যায় নিচে হচ্ছে দক্ষিণবঙ্গ, এরপরে সমস্ত জেলাগুলি উত্তরে হচ্ছে উত্তরবঙ্গ। তাহলে আজকে পড়বো এই হৃদয়ে সাইনযুক্ত জেলা, ঠিক আছে, যেটাকে আমরা বলবো কি মালদা জেলা, যার আম খুব বিখ্যাত, তাই না? তো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন জেলাটি মালদা প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে না। চলো আবারও বলি, প্রত্যেক দিনই একই কোশ্চেন আসে বিভিন্ন জেলার নাম দিয়ে। আমি বলি, এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে টোটাল 5টা প্রশাসনিক বিভাগ আছে এই পশ্চিমবঙ্গ চালনা করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, যেখানে এই উপরের 5টি জেলা নিয়ে হয়েছে জলপাইগুড়ি ডিভিশন। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে মালদা ডিভিশন। ঠিক আছে, এই উত্তরবঙ্গে হচ্ছে এই দুটো ডিভিশনই আছে। ঠিক আছে, এই মালদা ডিভিশনে কারা কারা আছে তাহলে, নর্থ দিনাজপুর জেলাটা আছে, এটা হচ্ছে সাউথ দিনাজপুর জেলা, আর এইটা হচ্ছে মালদা নিজে আছে এবং তার সাথে আছে মুর্শিদাবাদ। এবার চলে এসো তাহলে কোশ্চেনে, বাকিগুলো আমি আর বলছি না, প্রত্যেক দিনই বলি। দেখো তাহলে মালদা ডিভিশনের মধ্যে উত্তর দিনাজপুর পড়ে, দক্ষিণ দিনাজপুর পড়ে, মুর্শিদাবাদ পড়ে, নদিয়া ওর মধ্যে ছিল না, নদিয়াটা পড়ে না। নদিয়া কার মধ্যে পড়ে? নদিয়া পড়ে, দেখো এই যে নদিয়া, এটা নদিয়া জেলা। এই নদিয়া জেলা হচ্ছে এই যে টোটাল ডিভিশনটা আছে, এই ডিভিশনের মধ্যে পড়ে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা প্রেসিডেন্সি ডিভিশন বলি। নদিয়া, এই উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আর হাওড়া, এই 5টা জেলা নিয়ে হয় প্রেসিডেন্সি ডিভিশন। ঠিক আছে, সুতরাং নদিয়া পড়ে প্রেসিডেন্সি ডিভিশনে, সুতরাং এইটার উত্তর কি হবে, নদিয়া। ঠিক আছে, যাদের অসুবিধা হচ্ছে তারা আমার এই ক্লাসগুলো করো, আমি প্রত্যেকদিন এতবার করে বলছি যে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্নটা বলছে মালদা জেলা সদর শহর কোনটা। সদর দপ্তর মানে কি, যে কোনো জেলার একটা সদর দপ্তর থাকবে, হেডকোয়ার্টার থাকবে। হেডকোয়ার্টার বা সদর না থাকলে সেটাকে জেলা বলাই হয় না, মানে যেটাই ডিএম অফিস থাকে। ঠিক আছে, এই ডিএম অফিস মালদা জেলার কোথায় আছে? মালদা জেলার ডিএম অফিস আছে ইংলিশ বাজার বা ইংরেজ বাজারে। ঠিক আছে, ইংরেজ বাজারে হচ্ছে মালদা জেলার ডিএম অফিস আছে। ঠিক আছে, নেক্সট, এই যে ইংরেজ বাজার পৌরসভা কোন নদীর তীরে অবস্থিত? মালদার এই যে মালদা, দাঁড়াও একটু মুছতে হবে আগে। এই যে মালদা, এই উপর থেকে একটা নদী এসছে, এই রকম ভাবে এসছে, এসে এই এখান দিয়ে গিয়ে এই নদীতে গিয়ে মিশেছে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। এটাই হচ্ছে এই ইংরেজ বাজার যেটা বলা হচ্ছে, তার পাশে আছে মহানন্দা। তাহলে এখানে কি হবে উত্তর? দেখো ইংরেজ বাজার পৌরসভা কোথায় আছে? মহানন্দার তীরে আছে। ঠিক আছে, নেক্সট নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মালদা মহকুমা। ঠিক আছে, মালদা কয়টি মহকুমা নিয়ে গঠিত? কয়টি মহকুমা মানে এসডিও। মালদা হচ্ছে টোটাল 2টো এসডিও নিয়ে গঠিত। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, ঐতিহাসিক গুলাম হোসেন পশ্চিমবঙ্গের কোন জেলার নিবাসী ছিলেন? ঠিক আছে, গুলাম হোসেন, গুলাম হোসেন, এখানে দেখো মালদা নিয়ে পড়াচ্ছি মানে অবশ্যই মালদা হবে, এটা তো কোনো মানে সমস্যা নয়। কিন্তু এই গুলাম হোসেন মনে আছে, রিয়াজ হোসেন সালাতিন এর লেখক কে? রিয়াজ হোসেন সালাতিন এর লেখক হচ্ছে গুলাম হোসেন। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, রিয়াজ হোসেন সালাতিন, গুলাম হোসেন, এটা যখন তোমরা মানে মিডিয়ামেল ইতিহাস পড়ো, মধ্যযুগের ইতিহাস, তখন কিন্তু এই কোশ্চেনটা পাও। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে,
যে ইংরেজ বাজার ব্লক কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? ইংরেজ বাজার ব্লক হচ্ছে 11টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এইগুলো হচ্ছে যারা মালদার ছেলে মেয়ে তারাই মুখস্থ করো, ঠিক আছে? বাকি মানে বাইরে মানে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট আছে তাদের অতটাও ডিটেল লাগবে না, এটা হচ্ছে মালদার ছেলে মেয়েদের জন্যই মানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আর কি। যাই হোক, মালদা জেলায় আমি বলেছিলাম দুটো মহকুমা আছে, দুটো এসডিও আছে। এবার সেই যে দুটো এসডিও, সেই দুটো এসডিও কোন দুটো সেইটা হচ্ছে জানতে চেয়েছে। এটা কি হবে দেখো, মালদা জেলার একটা এসডিও তো মালদা সদর হবেই, সেটা নো ডাউট। আর একটা কি, আরেকটা হচ্ছে চাঁচল। তাহলে কি হচ্ছে, মালদা শহর এবং চাঁচল হচ্ছে মালদা জেলার দুটো এসডিও, ঠিক আছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কি বলছে, এই গনি খান চৌধুরী, যার হচ্ছে আমরা কি বলে থাকি এ বি এ গনি খান চৌধুরী, এ বি হে গনি খান চৌধুরী, ঠিক আছে? এনাকে বলা হয় কোতোয়ালির নবাব, ঠিক আছে? কি বলা হয়? কোতোয়ালির নবাব। কেন নবাব বলবে না? 1952 সালে উনি বিধানসভা ভোটে প্রথমবারের জন্য জিতেছিলেন, ঠিক আছে? 1952 সালে মানে বিধানসভা ভোটে জেতে, এবং তিনি 6বার এমএলএ ছিল, ঠিক আছে? তারপর উনি 1980 সালে উনি প্রথমবারের জন্য এমপি ইলেকশন অর্থাৎ লোকসভা ইলেকশনে উনি দাঁড়াচ্ছেন ওই কোতোয়ালির। সেখান থেকে আমৃত্যু মানে উনি 2006 সালে মারা যান। 8 বার উনি এমপি হন, 8 টাইমস। বুঝতে পারছো, মানে যতদিন বেঁচে ছিল ততদিন নবাবই ছিল বটে, ঠিক আছে? ইনা মানে মালদাকে, ইনি আধুনিক মালদার রূপকার। মালদাকে ঢেলে সাজিয়েছে হচ্ছে এই গনি খান চৌধুরী। ইন্দিরা গান্ধীর যে ক্যাবিনেট ছিলেন, ক্যাবিনেট সেখানকার যে রেলমন্ত্রী, এই মানে প্রথম বাঙালি রেলমন্ত্রী হচ্ছে এই গনি খান চৌধুরী, ঠিক আছে? মানে সংসদ গনি খান চৌধুরী, এই যে প্রশ্নটা আছে কোন মন্ত্রীর পদে ছিলেন? রেলমন্ত্রী, প্রথম বাঙালি। ওই সময় প্রচুর রেলে চাকরি দিয়েছিলেন উনি, মালদার ছেলেমেয়েরা ওই সময় প্রচুর উপকৃত হয়েছিল, ঠিক আছে? মানে আমি একটা এরকম কথা শুনেছিলাম, এগুলো তো সত্যতা হয় না, মানে এই সমস্ত মানুষের অরা বিবরণ করতে গিয়ে কিছু মানুষ এইরকম টাইপের কথা বলতো, যে আমার মনে আছে। কেননা মানে আমি যে গ্রামে জন্ম, সেই গ্রাম হচ্ছে রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিল। তো আমার মনে আছে 2006 সাল, আমি অনেক ছোট তখন, মানে গনি খান চৌধুরী মারা গেছে, ঠিক আছে, এই নিয়ে সারাক্ষণ চর্চা হয়ে যাচ্ছে। আমি তখন অত তো জানি না, গনি খান শুধু এইটুকু নামই শুনি, ঠিক আছে? যে গনি খান চৌধুরী মারা গেছে, এটা আমি প্রচুর আমার বাড়িতে শুনতাম, পেপার টেপার এমনি আশেপাশে সব শুনতাম। মানে ওনার যখন মারা যান, তখন ওনার বাড়ি থেকে ওই যে ফারাক্কা, ওই যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা আধা ঘন্টার একটা ডিস্টেন্স, আধা ঘন্টা কি 40 মিনিট। ওনার মৃত্যুর সময় যে যাত্রাটা হয়েছিল ওটা নাকি 8 ঘন্টা ধরে গেছিল, মানে এত মানুষের জনস্রোত, ঠিক আছে? এত জনস্রোত ছিল, ঠিক আছে? ওনাকে বরকত বলা হতো, বরকত, ঠিক আছে? বরকত। তো বরকত সাহেব বলে ডাকতো সবাই, বরকত সাহেব, ঠিক আছে? আমি একটা মানে গল্প শুনেছিলাম, এনার নামে প্রচুর গল্প আছে, ঠিক আছে? মানে প্রচুর, মানে প্রচুর, ঠিক আছে? তার কারণ এনার বাড়ির প্রত্যেকে, ইনি হচ্ছে মানে এডুকেটেডও ছিলেন, ঠিক আছে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন এনার বাড়ির লোক আর কি এনাকে ডেকে পাঠান, ওই দ্বিতীয় মানে সরি দেশভাগের সময় ডেকে পাঠান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বিদেশে পড়তে যান। এবং এনার ওয়াইফও সম্ভবত প্রথম দিকটা একজন বিদেশি ছিলেন, মশার কামড়ে নাকি উনি চলে গেছিলেন, ঠিক আছে? এইরকম কথা আমি ছোটবেলায় শুনতাম। মানে বেসিক্যালি বসার কামড়েটা ইয়ারকি মেরে হয়তো লোকজন বলে, বেসিক্যালি উনি এখানকার মানিয়ে নিতে পারছেন না। আর ইনি হচ্ছে খুব জনদরদি ছিলেন, ঠিক আছে? এনার নামে প্রচুর কথা শুনেছিলাম ছোটবেলায়, কেননা কংগ্রেসের সব থেকে বড় নেতাদের মধ্যে এনার নামটা খুব শোনা যেত। তোমরা ভাবতে পারছো, এই 1952 সাল থেকে উনি এমএলএ জিততে শুরু করেছে। 1980 সাল মানে বোঝো, তখন পশ্চিমবঙ্গে সিপিএম মানে একদম 1977 সালের পর থেকে সিপিআই মানে বামফ্রন্ট, পরপর 8 বার বামফ্রন্ট সরকার হয়েছে, কিন্তু গনি খান চৌধুরী ঠিক মালদা থেকে জিতে বেরিয়ে যেত, ঠিক আছে? তো এই গনি খান চৌধুরীকে একবার রাজীব গান্ধী, যখন ইন্দিরা গান্ধী মারা যায় 1984 সালে হচ্ছে ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেট হয়, ঠিক আছে? এবার রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়। রাজীব গান্ধী উত্তরপ্রদেশের একবার একটা ভোটে গনি খান চৌধুরীকে ডেকে পাঠিয়েছিল একবার, ঠিক আছে? যে ওখানে মুসলিম এরিয়ায় মানে গনি খান চৌধুরী গিয়ে যেন মানে প্রচার করে, যেহেতু মুসলিম ছিল। গনি খান চৌধুরী সেটাই নাকি তীব্র রেগে গেছিল, ঠিক আছে? বলছে আমি কংগ্রেসের প্রার্থী, আমি কংগ্রেসের লোক, অ্যাজ এ কংগ্রেস লিডার আমাকে যেখানে যেতে বলবেন আমি চলে যাব, কিন্তু ওই ধর্মের ভিত্তিতে রাজনীতি, ওই জিনিস ইনি সারা জীবন করেননি, ঠিক আছে? সারা জীবন করেননি, ঠিক আছে? আর এনার মেজাজটা একটু জমিদারি মেজাজ ছিল, ঠিক আছে? তার কারণ এনার বাড়ি অ্যাকচুয়ালি জমিদারি বাড়ি ছিল, ঠিক আছে? দেশ মানে স্বাধীনের আগে। তো এনার একটা অরা ছিল,
মানে একবার এরকম শুনেছিলাম যে গণিকান্ত চৌধুরী নাকি শেষ দিকটায় একবার এরকম প্রেডিক্ট করেছিল মানুষজন যে এইবারে মালদায় হয়তো গণিকান্ত চৌধুরী হেরে যাবে, তখন ওনার শরীর খুব খারাপ। ঠিক আছে, এই 2006 উনি তো মানে এমএলএ এমপি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে 2006। ওনার একবার এরকম হয়েছিল যে গণিকান্ত চৌধুরী নাকি হেরে যাবে আর কি। ঠিক আছে, কেননা ওই সময় সিপিএম এর একটা আলাদাই চলছে। ঠিক আছে, এবার গণিকান্ত চৌধুরী নাকি মানে স্টেজেও ঠিকঠাক উঠতে পারছে না, ওনার নাকি শরীরটা এতটাই অসুস্থ ছিল। এটা আমি শুনেছি, এর রিয়ালিটি আমি জানি না। যারা মালদার ছেলে মেয়ে তারা যদি আমি ভুল বলে থাকি আমাকে একটু ঠিক করে দেবে। তার কারণ আমি বহু এই ইনফরমেশন যেটা আমি বলতে চাইছি সেটা আমি বহু ফের খোঁজার চেষ্টা করেছিলাম বহু জায়গায়, কিন্তু সেটা আমি আর পাইনি। কিন্তু এই জিনিসটা আমি শুনেছিলাম। এবার এত বড় মানুষ তো, এনাদের সম্পর্কে যেমন ভালো কথা বলতে বলতে মানুষ অনেক সময় একটু মানে কথাটাকে একটু মানে কি করো মানে একটু মানে কথাটাকে একটু মানে ঘুরিয়ে পেঁচিয়েও বলে, বা বড় মানুষের সম্পর্কে অনেক কথাই দেখবে ওঠে। তো যাই হোক, এটা সত্যি না মিথ্যা আমি জানি না, আমি যেটা বলতে চাইছি কিন্তু এটা আমি শুনেছিলাম। এরকম নাকি হয়েছিল একটা টাইমে গণিকান্ত চৌধুরী মানে শেষ মুহূর্ত, শরীর খারাপ, সবাই বলছে এইবারে ওখান থেকে বামফ্রন্ট হয়তো জিতে যাবে। তো তারপরে কি হয়েছিল, উনি নাকি স্টেজেও উঠতে পারেননি ঠিকঠাক, মানে উঠতে পারছিলেন না, ওনাকে তোলা হলো স্টেজে, শরীর খুব খারাপ। তো সব মানুষ ওখানকার হয়তো সবাই ভেবেছিল যে এবারে আমরা বামফ্রন্টকেই দেবো ভোট। ঠিক আছে, কিন্তু গণিকান্ত চৌধুরী এলে সবাই ভোট মানে মানে মিছিলের লোক চলে আসবে, ওনার এমনই ব্যাপার ছিল। তো উনি নাকি এইরকম বলেছিল স্টেজে উঠে যে আমার তো বয়স হলো, হয়তো আর বেশি দিন থাকবো না, তো এই ভোটটা শেষবারের ভোটটা আমার কবরে মাটি দিচ্ছিস এই ভেবে ভোটটা দিয়ে দিস। উনি তুই তুকারি করেই বলে দিত, অনেক তো সিনিয়র তাই না। তো এই একটা কথা, উনি এই একটা কথায় উনি নাকি ঢেলে ভোট পেয়েছিল, যে এই মানুষ এইভাবে ইমোশনালি ভোট চাইছে। ঠিক আছে, শেষ দিকটা এসে তো এনার এই রকমই একটা ব্যাপার ছিল। ঠিক আছে, মানে কংগ্রেসের ভারত মানে পশ্চিমবঙ্গ থেকে যত বড় বড় নেতা, তার মধ্যে যদি তুমি লিস্ট করো গণিকান্ত চৌধুরী ওই 1 2 3 এর মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তো এনাকে নিয়ে বলাটা খুব দরকার মালদা নিয়ে বললে। ঠিক আছে, এত বড় নেতা সাধারণত কিন্তু হয় না, বুঝলে, মানে এত দিন ধরে অপ্রতিরোধ্য, মানে বুঝতে পারছো ওই বামফ্রন্টের ওই সময় 1977 থেকে 2006, তুমি বুঝতে পারছো কোন টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে উনি ওই মালদাকেও ছুঁতে পারেনি, মানে নিশ্চয়ই দম ছিল। দম মানে কি, মানে ইনি আলাদা লেভেলেরই ছিলেন। যাই হোক, 9 নম্বর প্রশ্ন কি, 9 নম্বর প্রশ্ন বলছে মালদাহ জেলায় মোট কতকগুলি তহসিল ব্লক মানে সিডি ব্লক যেটা বলে সেটা আছে, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 15টা আছে। ঠিক আছে, নেক্সট ঐতিহাসিক স্থান গৌড়। গৌড় হচ্ছে কোন নদীর তীরে, গৌড় হচ্ছে কোন নদীর তীরে, গৌড় হচ্ছে আমাদের মহানন্দা নদীর তীরে। এইবার হচ্ছে গম্ভীরা, গম্ভীরা লোকগীত কোন জেলায় প্রসিদ্ধ। এটা সাধারণত এইভাবেও কোশ্চেনটা আসে, আবার রেল টেলের যখন পরীক্ষা হয় তখন গম্ভীরা নাচ দিয়ে দেয়, তখন ওরা বলে ওয়েস্ট বেঙ্গল, তাই না। এবার ওয়েস্ট বেঙ্গলের যদি স্পেসিফিক জেলায় ঢোকো তুমি মালদা হবে। এটা শিব ঠাকুর, ঠিক আছে, এই শিব পুজো কেন্দ্র করে, শিব ঠাকুরের পুজো কেন্দ্র করে এই গানটা, এই লোকগীতটা। যাই হোক, বাংলার কোন সুলতান গৌড়ে বড় সোনা মসজিদ করেছিল। ঠিক আছে, একটা বলে দিই, এখানে দুটো মসজিদ এরকম আছে। ঠিক আছে, একটা হচ্ছে ছোট সোনা, ছোট সোনা, ছোট সোনা মসজিদ কে করেছিল, করেছিল হচ্ছে হাসান। ঠিক আছে, এই হুসেন শাহ, সরি হাসান কেন বলছি, হুসেন শাহ। আর বড় সোনা মসজিদ কে করেছিল, নাসরাত শাহ। এইবার বলে দিই, হুসেন শাহ হচ্ছে বাবা আর তার ছেলে হচ্ছে নাসরাত শাহ। মানে বাবা করেছিল ছোট সোনা মসজিদ আর ছেলে করেছে বড় সোনা মসজিদ। ঠিক আছে, তো ছোট সোনা এবং বড় সোনা মনে রাখবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন ব্লকটি, কোন ব্লকটি হচ্ছে তোমার মালদহ সদর মহকুমার অন্তর্গত নয়। কালিয়াচক, হ্যাঁ অন্তর্গত, কালিয়াচক 3 অন্তর্গত, গাজল অন্তর্গত, এই হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর হচ্ছে কি এটা নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি এই বারবার বলছি এই টাইপের কোশ্চেন মালদার ছেলে মেয়েরা ছাড়া বাকিরা পড়বে না। ঠিক আছে, বাকিদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। মুর্শিদাবাদ জেলার কোন ব্লকের সঙ্গে মালদহ জেলার সীমানা বর্জিত। ঠিক আছে, মানে মুর্শিদাবাদ জেলার মানে মুর্শিদাবাদ নিচে আছে আর উপরে হচ্ছে মালদহ আছে, বলছে এদের কোন ব্লকের সঙ্গে এর সীমানা বর্জিত। এটা কি হবে, এটা হবে শামশেরগঞ্জ। অপশন অনুযায়ী এখানে কি হবে, শামশেরগঞ্জ। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন শহরের প্রাচীন নাম হচ্ছে লক্ষণাবতী। মনে করা হয় এই লক্ষণাবতী, এই যে সেন বংশ, অ্যাকচুয়ালি মালদা বলা হয় তো গৌড়, ওখানে কে কে ছিল বিখ্যাত, একটা হচ্ছে শশাঙ্ক তো ছিলই,
তার সাথে কে ছিল? পাল বংশ, সেন বংশ। মানে পাল বংশ বেসিক্যালি হচ্ছে তোমার মানে আমাদের ওই দিকটা বিহারের ওই দিকটায়, তাই না? বিহারের পাল বংশ ওটা মুঙ্গের জেলা কেন্দ্রিক, কিন্তু এই মালদায় এদের বিভিন্ন মানে হিন্দিতে বলে দবদবা, ঠিক আছে? মালদায় এদের এই ব্যাপারটা ছিল, হোল্ড ছিল মালদায়, ঠিক আছে? এই যে লক্ষণাবতী, মনে করা হয় সেন বংশের যে রাজা লক্ষণ সেন, তার নামেতেই নাকি লক্ষণাবতী নামটা হয়েছিল, ঠিক আছে? এটাই হচ্ছে গৌড়ের প্রাচীন নাম ছিল, যেখানে গৌড় বলা হচ্ছে এটারই নাকি প্রাচীন নাম ছিল লক্ষণাবতী, ঠিক আছে? নেক্সট 16 নাম্বার প্রশ্ন, মালদার বিখ্যাত আদিনা মসজিদ কার আমলে তৈরি? আমি সব সময় বলি সিকান্দার শাহ মানেই মনে রাখবে প্যাক। সিকান্দার শাহ, আমি যখনই পড়াই আমি এই কথাটা বলে রাখি, সিকান্দার শাহ মানেই কি? মানেই হচ্ছে প্যাক। প্যাক মানে কি? প্যাক মানে হচ্ছে পান্ডুয়া, এ মানে হচ্ছে আদিনা মসজিদ, আর কে মানে হচ্ছে কোতোয়ালি দরওয়াজা। কোতোয়ালি দরওয়াজা, ঠিক আছে? এই প্যাক, সিকান্দার শাহ মানেই মনে রাখবে প্যাক। তাহলে আদিনা মসজিদ কি হচ্ছে? সিকান্দার শাহ তৈরি করেছে। এই তিনটেই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট 17 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে 1890 এর দশকে প্রকাশিত কুসুম, কুসুম ছিল সাহিত্য কেন্দ্রিক পত্রিকা। সাহিত্যকেন্দ্রিক পত্রিকা, প্রথম মাসিক পত্রিকা। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে মালদা শহর থেকেই আসছে, ঠিক আছে? নেক্সট, বারেন্দ্রভূমি কোন জেলার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত? এখানে উত্তর দিনাজপুর আছে, মালদা আছে, এটা দুটোই উত্তর হবে, ঠিক আছে? বারেন্দ্রভূমি কোথায়? বারেন্দ্রভূমি মানে হচ্ছে কি? মানে বারেন্দ্রভূমি মানে ওল্ড অ্যালুভিলিয়াল সয়েল, ঠিক আছে? প্রাচীন পলিমাটি, এই অঞ্চলটায় হচ্ছে বারেন্দ্রভূমি আছে। দুটো দিনাজপুর আর এই মালদার উত্তর দিকটা, তাহলে এখানে তো উত্তর দিনাজপুর আছে, তো তাহলে এখানে উত্তরটা মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা ঠিকঠাক হয়নি, উত্তর দিনাজপুরও হবে মালদাও হবে, ঠিক আছে? বরঞ্চ উত্তর দিনাজপুরটা আরো স্পেসিফিক ভাবে হবে। এখানে মালদা হয়তো উত্তর নিতে পারে, কিন্তু এখানে দুটোই হবে, বুঝতে পারলেন? বরঞ্চ মালদাতে অন্য ভূমিও আছে, কিন্তু উত্তর দিনাজপুরে শুধুমাত্র বারেন্দ্র ভূমি আছে। যেমন পরের প্রশ্নটাই দেখে নাও, বলছে মালদা জেলার দক্ষিণে নবীন পলিমাটি, একে কি বলে? দক্ষিণে নবীন পলিমাটি একে কি বলে? একে তাল বলে। অপশানগুলো মাথায় রাখো, তাল, দিয়াড়া, বারেন্দ্রভূমি, রাঢ়। আমি সবকটা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি সবকটাই তোমাদের বলে দিচ্ছি, চলো ভাই। এই হচ্ছে মালদা, এই হচ্ছে আমাদের ওদিকে নদী চলে যাচ্ছে, এই হচ্ছে মহানন্দা আসছে, এই হচ্ছে তোমাদের এখান দিয়ে মানে ভাগীরথী নদী আসছে। দেখো ওখানে তোমাদের অপশান কি ছিল? রাঢ়। এই ভাগীরথীর এই দিকটাকে বলে রাঢ়, মানে পশ্চিম দিকটাকে, আর এই দিকটাকে বলে বাগড়ি। হয়ে গেল খেলা। এইবারে এই যে মহানন্দা নদী, এখানে একটা নদী এসে মিশেছে মহানন্দার সাথে, তার নাম হচ্ছে কালিন্দী, ঠিক আছে? কালিন্দী নদী মহানন্দার ওখানটা এসে মিশেছে। এই কালিন্দী নদীর উত্তরের অংশকে বলা হয় তাল, আর দক্ষিণের অংশকে বলা হয় দিয়াড়া। এগুলো সব নবীন, বুঝতে পারলে? আর কি? আর এই যে দিনাজপুর আর মালদার এই সাইডটা, এই সাইডটাকে বলা হচ্ছে বারেন্দ্রভূমি। এই কটাই তো পরীক্ষায় আসে, বারেন্দ্রভূমি। বলছি যে গেলে আরেকটা বলে দেবো, চলো। এখান দিয়ে একটা নদী পাস হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে তিস্তা। তিস্তার এই দিকটায় মানে তিস্তা নদীর মানে পূর্ব দিকটায় এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওটা? এটা হচ্ছে আরে বলো না, তোমার হচ্ছে, আরে আমি গুলি ফেলছি। তিস্তার হচ্ছে ডান দিকে কি বলে? তিস্তার ডান দিকে বলে হচ্ছে তোমার, এটা আলিপুর দুয়ার, তো ডুয়ার্স, ডুয়ার্স, মাথা খারাপ হয়ে গেছে। এই দিকটাকে বলা হচ্ছে ডুয়ার্স, আর এই দিকটাকে বলা হচ্ছে কি? এই দিকটাকে বলা হচ্ছে তরাই। সরি, আমার একটু মানে মাথায় আসতে দেরি হচ্ছিল। এটা তিস্তা নদী, তিস্তা নদীর মানে তোমার পশ্চিম দিকে তরাই, আর পূর্ব দিকে কি? পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স, ঠিক আছে? তো এইটাও মনে রাখবে, এই জন্যই এই নামটা হচ্ছে আলিপুর দুয়ার, ঠিক আছে? ওখান থেকেই এসছে, ঠিক আছে? তো এইগুলোই তো কোশ্চেন। এবার দেখো তোমার এখানে সব কটা অপশানই আমি তোমাদের বলে দিলাম, সব কটাই বলে দিলাম। বারেন্দ্রভূমি দেখিয়ে দিলাম, দুই দিনাজপুর মালদার, রাঢ়ও দেখিয়ে দিলাম, উপরে বাগড়ি দেখিয়ে দিলাম, দিয়াড়া দেখিয়ে দিলাম, তাল দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইটাই হয়েছে মালদা জেলা,
ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় শুধুমাত্র উত্তরগুলো করে যেতে নয়, তার সাথে মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো বারবার বলে যাতে তোমাদের মাথায় পুরো জিনিসটা। তোমরা দেখবে এই প্রত্যেকটা জেলা যখন আমি পড়িয়ে দেবো না, যদি কেউ পুরোটা ক্লাস করো, দেখবে অটোমেটিক সে না চাইলেও দেখবে বহু জিনিস তার মাথায় ঢুকেই গেছে, দেখবে 50% তার জানাই হয়ে যায়, 50 কি মানে 90% তার জানা হয়ে যাবে, বুঝতে পারলে? আর 10% কি হবে, আর 10% এক্সট্রা উপপাদ্য, মানে এক্সট্রা উপপাদ্য বলছি, আমি অঙ্কের লোক তো বারবার ওই সব কথা বেরিয়ে যায়। তো যাই হোক, আর 10% কি হবে, যখন এক্সট্রা যেমন ইন্ডাস্ট্রি, তারপর ধরো আরো বেশ কিছু জিনিস, সেগুলো আমি আলাদা করে একটা ছোট ক্লাস করে দেবো, তাতে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, কোশ্চেন এর বাইরে যাবে না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, আমি প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় এই সিরিজটা আনছি, এবং তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।